আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক একটি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে হলে আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার, কি কি শারীরিক যোগ্যতা দরকার, আবেদনের পদ্ধতি, আবেদনের শেষ সীমা এবং আবেদনের করতে মোট কত টাকা খরচ হতে পারে, নির্বাচন পদ্ধতি এবং প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো সম্পূর্ণটা আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরুর আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, এরকম সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। এখন চলে যাব আমরা মূল ভিডিওতে। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা। এখানে উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে 5 ফুট 1 ইঞ্চি। এখানে ওজন নির্ধারণ করা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য 57 কেজি এবং মহিলা প্রার্থীদের জন্য 49 কেজি। এখানে বুক স্বাভাবিক পুরুষ প্রার্থীদের জন্য 30 ইঞ্চি এবং প্রসারণ 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে স্বাভাবিক 28 ইঞ্চি এবং প্রসারণ 30 ইঞ্চি। এখানে বয়স নির্ধারণ করা হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 28 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা। ইঞ্জিনিয়ার্স কোর্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টিতে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সিভিল ইঞ্জিনিয়ার্স বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ার কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট প্রাপ্ত হবে 4 পয়েন্টের ভিতর। এখানে ইঞ্জিনিয়ার্স কোর্সের জন্য জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে উভয় জিপিএ 4.50 থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তারপর যে সেটি হচ্ছে ইলেকট্রনিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এখানে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় 4.50, ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড এবং 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড এবং ও লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। তারপরে আর্মি এডুকেশন কোর। এখানে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 4 থাকলেই হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড, এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকলেই হবে। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম 4 কোর। এখানে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে 4 পয়েন্ট থাকলেই হবে এবং ইংরেজি মাধ্যমের ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে ডি গ্রেড থাকতে হবে। তারপরে জজ অ্যাডভোকেট অ্যান্ড জেনারেল। এখানে জাতীয় মাধ্যমে এসএসসি এবং এইচএসসিতে উভয় পরীক্ষায় 4 পয়েন্ট থাকতে হবে। ইংরেজি মাধ্যমের ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে বি গ্রেড, 1টিতে সি গ্রেড, 1টিতে ডি গ্রেড ও লেভেলে এবং এ লেভেলের 2টি বিষয়ের মধ্যে ন্যূনতম 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। এখানে বৈবাহিক অবস্থা পুরুষকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মহিলাদের অবিবাহিত এবং বিবাহিত হলে চলবে। তাদের তো অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এখানে আবেদনের পদ্ধতি দেওয়া আছে 5 জুলাই 2024 হতে 10 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করা হবে। এখানে কিন্তু মোট টাকা খরচ হবে 2000 টাকা, 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন বাবদ সর্বমোট 2000 টাকা। তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নির্বাচন পদ্ধতি। প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে, তারপর প্রাথমিক স্বাস্থ্য এবং মৌলিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে, তারপরে আইসিএবি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে এবং সর্বশেষ নির্বাচন চূড়ান্ত এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। এখানে প্রাপ্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে, সেটি হচ্ছে বেতন ভাতা, অন্যান্য বিশেষত্ব রয়েছে উচ্চতর শিক্ষা, বিদেশে প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা এবং সন্তানদের অধ্যয়ন। সো আপনারা দেরি না করে দ্রুত অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করে ফেলুন। আমার এই ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।